আজকে তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে দুইটি আয়াত 18 এবং 19। এই দুটি আয়াত কেন্দ্র করে দাম্ভিকতার পরিণাম কত ভয়ঙ্কর, অহংকারের পরিণাম কত ভয়ঙ্কর, সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। কারণ সমাজে দীর্ঘ 15-16 বছর আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল ক্ষমতার গরম দেখাইতো। কথা বলেন না কেন? বেশি কথা বললে জেলখানায় দেব, বেশি কথা বললে ফাঁসির দড়ি প্রস্তুত আছে, রেডি থাকবা। কত রকম ক্ষমতার গর্ব গরম আমরা দেখলাম। এটা চিরস্থায়ী হয় না। যারা অহংকার করে এই অহংকার আল্লাহ পাক চূর্ণ বিচীর্ণ করে এদেরকে লাঞ্ছিত করে দেন। এটা আমরা বাংলাদেশে একেবারে হাড়ে হাড়ে টের পাইলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করে কেউ চিরজীবন থাকতে পারে না। আল্লাহ পাক যেন আমাদের অহংকার মুক্ত জীবন গঠনের সুযোগ দেন, বলি আমিন। পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। জোরে বলি আল্লাহু আকবার। দুইটি আয়াত পড়লাম সূরা লোকমান 18 এবং 19। 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খেয়াল করবেন, আয়াতের অনুবাদ যদি কেউ বোঝেন সে আলোচনা বুঝতে পারবেন, ব্যাখ্যা বুঝতে পারবেন। মূল সাবস্টেন্স কি? আল্লাহ বলছে ওয়ালা তুসাইয়ির খদ্দাকালিন নাস, ওয়ালা তুসাইয়ির খদ্দাকালিন নাস। তোমরা দাম্ভিকতার বশে অহংকারের বশে মানুষকে অবজ্ঞা করো না, হেউ প্রতিপন্ন করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর আমার জমিনে তোমরা অহংকার করে চলো না। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। দাম্ভিকতা যারা দেখায় তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না বলি টান দেন। যারা অহংকার করে, ক্ষমতার দাপট দেখায়, স্বাস্থ্যের গৌরব দেখায়, চেহারার অহংকার দেখায়, অর্থের অহংকার দেখায়, ক্ষমতার দাপট দেখায়, এদেরকে আল্লাহ ভালোবাসেন? ভালোবাসেন নাকি? ভালোবাসেন না। 15 বছর যারা ছিল আল্লাহ যে তাদের ভালোবাসেন না, জনগণও ভালোবাসে না, ওদের বউ ভালোবাসে না, এটা তারা বর্তমানে 16 আনা টের পাইছে। কথা বলেন ঠিক কিনা? গোয়ালপোতায় যাই, ওখানে একজন নেতা বলছিল যে মনে হয় যে আলোচনা করে লাত্তি মেরিয়ে মসজিদ থেকে বাইরে ফেলাই দেয়, আমারে বলছিল। তারপরে অনেক গেজাগজি যাক, আল্লাহর বান্দা তো, যেই দিন সরকার পতন হলো পালাই গেল, নামটা আর বলবো না আপনাদের সাথে। পালাই যাওয়ার পরে তার ঘর বাড়ি গ্রামের লোক ভাঙচুর করলো। বলেন এত কি অপরাধ করেছে? গ্রামের মানুষ বাড়ি ঘরদর ভেঙেছে, নিশ্চয়ই লোকটা ভালো ছিল নাকি? জোরে বলেন। তরকারির হাঁড়ি, ভাতের হাঁড়ি পর্যন্ত মানুষ ইট দিয়ে সব থেতু করিস। গত 5 দিন আগে এমন একটা সংবাদ পাইলাম, এটা শুনে আমার কষ্ট লাগলো। তার একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে, 2টা বাচ্চা। তার বউ ওই নেতাকে তালাক দিয়ে বাড়ির থেকে চলে গেছে। ওর আমসালা সব শেষ। মানুষের বদদোয়া, অহংকারের দাপট, ক্ষমতার গরম চিরজীবন থাকে না।
আল্লাহ চূর্ণ বিচীর্ণ করে সংসার পর্যন্ত তছনছ করে দেয়। এটা আমাদের কালীগঞ্জে প্রমাণ পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। তার স্ত্রী চলে গেছে তালাক দিয়ে, ওর বলেন আর বেশি থেকেও লাভ আছে ওর? এটা একমাত্র ক্ষমতার গরমের কারণে এটা হয়েছে। লাত্তি মেরি ফেলাই দেবে। আমি তো সুনোপুটি, আমার মতো আমার চাইতে বড় বড় আলেমদের সাথে এই রকম ব্যবহার করেছে। আল্লামা অধ্যক্ষ আব্দুল খালেক সাহেব, তিনি 2-3 বারের এমপি ছিলেন সাতক্ষীরার, আগরডাড়ি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তাকে একজন ওসি, পুলিশের একজন কর্মকর্তা চেয়ার থেকে এক থাপ্পড়ে ফেলে দিয়েছিল মাটিতে। শুনলাম তার হাত প্যারালাইজড হয়ে গেছে। এটা তো হবে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের সঙ্গে, আল্লাহর বান্দাদের সঙ্গে গাদ্দারি করে মরার আগে সে নাস্তা নাবুদ হয়ে গেছে। এ প্রমাণ শুধু বর্তমান সময়ের জন্য না, একেবারে প্রাচীনকালেও হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কারণ আমার আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের উপরে আমার আল্লাহ একজন বিচারক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বিচারকেরা আল্লাহর আদালতে হবে আসামি। আল্লাহু আকবার বলেন। সেই দিনের ভয় করার দরকার নাকি বলেন? এই কিয়ামতের ময়দানে যারা অহংকারী হবে, ক্ষমতার অহংকার করবে, স্বাস্থ্যের অহংকার করবে, টাকার দাম্ভিকতা দেখাবে, আল্লাহ বলছে পিপিলিকার দলের মতো তাদেরকে হাসরের ময়দানে আমি তাদের উপস্থিত করব। জাহান্নামের একটা স্তর আছে যার নাম বুলাস। কি নাম? এই বুলাস নামক স্তরে তাদের আবাসস্থল হবে। আল্লাহর হাবিব বলেন তাদের খাবারের ব্যবস্থা করা হবে 3 আতিল খাবাল, রক্তপুষ। মহিলাদের মাসে লজ্জা স্থান দিয়ে যে রক্ত বাহির হয়, পচা ফোড়া হইলে যে পুষ বাহির হয়, এইগুলো অহংকারীদের খাবার হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন অহংকার করে দাম্ভিকতার সঙ্গে তুমি কোনো মানুষকে হেও করো না, অবজ্ঞা করো না। ওই মানুষটা তোমার আচরণে যদি কষ্ট পায়, আল্লাহর রসুল বলেন সে অন্তর দিয়ে তোমার জন্য যত বদদোয়া করবে, আল্লাহ পাক বিনা পার্টিশনে তার দোয়াটা কবুল করে নিবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। পদাচারণায় মধ্যপন্থা অবলম্বন করো। আল্লাহ আগে বলছে না, আমার জমিনে অহংকার করিয়ে দপ দপ করে জুতার আওয়াজ করে তুমি হেঁটো না, কারণ তোমার এই পায়ের আওয়াজে আমার জমিন কিন্তু ফেটে যাবে না। আর এত জোরে পা উঁচু করো, আমার পাহাড়কে তুমি কিন্তু ওভারটেক করে লাভ দিতে পারবা না। গত সপ্তাহে বলছিলাম। তাই আল্লাহ বলছে ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতিক, আমার জমিনে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে চলো। তুমি এমনভাবে চলবা মাটি যেন টের না পায় কেউ আমার উপরে পা দিয়ে হাঁটতেছে। আল্লাহু আকবার। আর আমরা কি করি বলেন? দুপ দুপ করি আমরা হাঁটি ঘোড়ার মতো। এমনভাবে তুমি চলো তোমার পায়ের আঘাত যে জমিনের বুকে লাগছে, জমিন যেন টের না পায়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ওয়াগদুদু মিন সাউতিক, তোমার কণ্ঠের আওয়াজ নিচু করো। কণ্ঠের আওয়াজ কি করো? নিচু করো। নিচু তারাই করতে পারে যাদের ভিতরে ভদ্রতা, শিষ্টাচার, আদব আছে। যারা বেয়াদব এদের আওয়াজ কোনোদিন নিচু হয় না। তোমার কণ্ঠের আওয়াজ তুমি চিল্লাও কেন? এরপরে আল্লাহ বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যত প্রাণী আছে সবচাইতে কর্কশ আওয়াজ দেয় গাধার আওয়াজ। গাধা যখন গলা দিয়ে আওয়াজ বাহির করে, যদি কেউ শোনে তা কানে আঙুল পুরি দেয়, কর্কশ।
আওয়াজ। আল্লাহ বলছে যারা কণ্ঠ উঁচু করে চলো তোমাদের কণ্ঠের আওয়াজ কিন্তু গাধার আওয়াজের মতোই, আর আমি আল্লাহর কাছে এই আওয়াজটা পছন্দ না। তাহলে তিনটা শিক্ষা পাইলেন, জমিনের উপর দিয়ে দপদপ করে হাঁটা যাবে না। এক, আমরা কি হাঁটি ভাই? কথা বলেন না কেন? আমরা কি হাঁটি? এটা হাঁটা যাবে না। এমনভাবে পা দেবেন যেন জমিন না টের পায় কেউ হাঁটতেছে, কারণ ওই জমিনের পেটের ভিতরে কিন্তু আপনাকে আমাকে একদিন যাওয়া লাগবে। সেই দিন জমিন কিন্তু আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করবে, কারণ কবর হলো আমাদের আসর বাড়ি। কথা বলেন না কেন? কবরে আমাদের যেতে হবে। সেই কবর কিন্তু বিল্ডিং হবে না, বালাখানা হবে না, টাইলসের ঘর হবে না, এটা হবে মাটির কবর। কথা বলেন না কেন? ওই কবর আমাদের আসল বাড়ি। সেই কবরকে ভয় করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু কেউ এই মাটির উপরে দপদপ করে জোরে পা দিয়ে হাঁটতে পারবো না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, গলার আওয়াজ নিচু করতে হবে। তোমার আওয়াজ যতই বড় করো না কেন, তোমার আওয়াজ 1 কিলোমিটার ব্যাপী কিন্তু মানুষ শুনবে না। আর জোরে আওয়াজ করে যত প্রাণী, তার ভিতরে কর্কশ আওয়াজ হচ্ছে কার? গাধার। গাধার আওয়াজ আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য তোমরা কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলো না। এই আয়াত দুটি থেকে কি হলো? যাদের অন্তরে যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ দাম্ভিকতা ও অহংকার থাকবে, তারা কোন জায়গায় প্রবেশ করবে না? জোরে বলেন না কেন? জান্নাতে প্রবেশ করবে না। একটা বই পড়েছিলাম, যে গল্পে চোখের পানি ঝরে, যে গল্পে অশ্রু ঝরে। স্পেনে তার বাড়ি, তিনি কাবা শরীফের ইমাম ছিলেন কয়েক বছরের। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এবং শিবলি রহমাতুল্লাহ আলাইয়ের ওস্তাজ, 12,000 আলেমের ওস্তাজ, তার নাম শায়েখ আবু আবদুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহে। সুবহানাল্লাহ বলেন। এনার 30,000 হাদিস মুখস্থ ছিল। ওনার কণ্ঠে এত সুন্দর মধু ছিল, সুর ছিল, যখন কোরআন হাদিস কোনো মাহফিলে বলতো, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তার কণ্ঠের এই কোরআনের ওয়াজ শোনার জন্য সব চাতক পাখির মতো বসে থাকতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কণ্ঠের সুর কার দান? আল্লাহর দান। সবচাইতে সুর ছিল দাউদ নবীর কণ্ঠে। উনি যখন জাব্বুর কিতাব নদীর ধারে, সাগরের ধারে পড়তেন, তখন মাছগুলো ভেসে ভেসে জাবুর কিতাবের তেলাওয়াত, দাউদ নবীর তেলাওয়াত তারা শুনত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুরও কার দান। কিন্তু আমাদের অনেক আলেমরা বলে সুর করি ওয়াজ করা যাবে না। ওই আলেম বলতে পারে যার গলায় সুর নেই। কথা বলেন না কেন? যার সুর নেই সেই ফতোয়া দিতে পারে সুর করি ওয়াজ করা যাবে না। ও নেই, তাও করবেটা কি ভাই? কথা বলেন না কেন? আবু আবদুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহে 12,000 আলেম নিয়ে উনি যাচ্ছেন দিন প্রচারে। টানা 3 দিন 3 রাত তিনি পথ অতিক্রম করেছেন। 3 দিন 3 রাত পথ অতিক্রম করার পরে আসরের নামাজের উজু করবে। কাফেলার ভিতরে কোনো পানি নেই, রাস্তার পাশে কোনো পানি নেই। ওনার মুরিদদেরকে বললেন, দেখো তো আশপাশ খোঁজ করে কোনো জায়গায় পানি আছে কিনা। কয়েকজন যে বলল, হুজুর জঙ্গলের কিনারায় একটা কূপ আছে যেখানে পানি পাওয়া যায়। বলে চলো আমরা সবাই নামাজ পড়ার জন্য, উজু করার জন্য সেখানে যাই। আল্লাহু আকবার। 12,000 আলেম নিয়ে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহে এই হাফেজে হাদিস, হাফেজে কোরআন গেলেন। যাওয়ার পরে দেখতেছে কয়েকজন যুবতী নারী ওই কূপের থেকে পানি তুলতেছে। তার ভিতরে একটা যুবতী নারীর দেহটা এত সুঠাম ছিল, চেহারা এত সুন্দর ছিল। ওই আবু আবদুল্লাহ আন্দলুসি, যিনি 30,000 হাদিসের হাফেজ, হাফেজে কোরআন, যার মুরিদ ছিল, যার ছাত্র ছিল বড় পীর সাহেব
আব্দুল কাদের জিলানি, হজরতে জুনায়েদ বাগদাদি, হজরতে শিবলি, এই রকম বড় বড় 12,000 আলেমের ওস্তাদ তিনি। ওই যুবতী মেয়েটার দিকে আবু আবদুল্লাহ আন্দলসির নজর যখন চলে গেছে, ওই যুবতীর শরীরের প্রতি আসক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আসক্ত হওয়ার কারণ হলো এই, ওই জায়গায় যখন যাচ্ছেন রাস্তার পাশে দেখে একটা মন্দিরের ভিতরে কিছু মানুষ পূজা করতেছে, কিছু মানুষ পূজা করতেছে, মান্নত করতেছে। অন্তরে অন্তরে আবু আবদুল্লাহ আন্দলসি বলতেছে, আরে তোরা তো পূজা করে জাহান্নামে চলে যাচ্ছিস, আর আমি আবু আবদুল্লাহ আন্দলসি আল্লাহর ইবাদত করি, আমি নবীর হাদিস বর্ণনা করি, তোদের চাইতে আমার আমল অনেক ভালো। অহংকার এসে গেছে। কি এসে গেছে? তোরা সব পূজা করে, প্রতিমা পূজা করে জাহান্নামে চলে যাচ্ছিস, আর আমি কত ভালো যে আমি ইবাদত ছাড়া একটা দিন অতিবাহিত করি না। এই অহংকার যখন অন্তরে এসে গেছে, আল্লাহ পাক ইমানের নূর আবু আবদুল্লাহ আন্দলসি 30,000 হাদিসের হাফেজ, 12,000 আলেমের ওস্তাদ, হাফেজে কোরআন, এই ব্যক্তির সিনাত থেকে ইমান নামক নূর তখন উঠায় নিয়েছে। ওই মহিলার চেহারা দেখার পরে যখন বসে পড়ছে, 3 দিনের ভিতরে শুধু নামাজ ছাড়া কোনো নফল ইবাদত আবু আবদুল্লাহ আন্দলসি করে নাই, কারোর সঙ্গে কথাও বলে নাই। খাবারের সময় যখন খাবার দেয় কোনো খাবার খায় না, পানি খায় না, কারোর সঙ্গে কথাও বলে না, নামাজ ছাড়া কোনো কাজ করে না। কিন্তু 12,000 আলেম তখন আশ্চর্য হয়ে গেছে, আমাদের যেই ওস্তাদ নফল ইবাদত বন্দেগী ছাড়া কোনো সময় অতিবাহিত করে না, হাফেজে কোরআন, তিনি কোরআন পড়ে, কোরআন বলে, হাদিস পড়ে, হাদিস বলে, তাহাজ্জুদ পড়ে। 3 দিন পরে আমার ওস্তাদকে কেন এমন বিকশিত লাগতেছে, 3 দিনের ভিতরে কেন খানা পিনা করে না? 12,000 আলেমের ভিতরে কান্দন শুরু হয়ে গেছে। 3 দিন যখন চলে গেছে, হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহে নীরবতা ভঙ্গ করে বলতেছে, উস্তাদ আমার মতো 12,000 আলেম আপনার ছাত্র, আপনি এই 3 দিন কেন কোরআন পড়েন না, হাদিস পড়েন না, আমাদের হাদিসের কথা বলেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি কোনো ঘুমান না, এমনকি আপনি খানা পিনাও ছেড়ে দিয়েছেন কোন কারণে? তখন মাথাটা উঁচু করে বলতেছে, ওই কূপে উজু করতে যাওয়ার সময় ওই যে কয়েকজন যুবতী নারী ছিল, একটা যুবতী ছিল সবচাইতে সুন্দরী, তার চেহারার সঙ্গে আমার চেহারা, অর্থাৎ তার 2 চোখের সঙ্গে আমার 2 চোখ যখন মিলে গেছে, আমি তার শরীরের প্রেমে পড়ে গেছি। এখন নামাজ রোজা কোরআনের তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না, এখন 24 ঘন্টা ওই নারীর চিন্তা আমার মাথায় বিরাজ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমার জমিনের উপরে তোমরা অহংকার করে চলো না, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, আর মানুষকে অহংকার বশত তুমি বাঁকা নজরে তাকায়ও না, কথা বলো না। মনে মনে কি বলিছে, তোরা মূর্তি পূজা করে জাহান্নামে যাচ্ছিস, আর আমি, এটা অহংকার। আল্লাহর হাবিব বলেন, যার অন্তরে কি পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কোথায় যাবে না। আমাদের ভিতরে নেই। চাচা বোনের বিয়ে দেশে, বললাম মেয়েটা আমার দাও, কত সুন্দর দেখতি, আর যার সাথে বিয়ে দেশে নাকের জায়গায় নাকনি, দাঁতের জায়গায় দাঁতনি, এরকম বলে না? কথা কয় না কেন? এটা অহংকার। এটা কি? কারণ লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, কালো হোক, চোখ কানা হোক, নাক টেরা হোক, নাক বেঁকা হোক, দাঁত উঁচা হোক, আল্লাহ বলছে সব মাকলুকাতের ভিতরে আমার আদম সন্তানের চেহারা আমি আল্লাহ উত্তম বানাইছি। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন টুপিটা উঁচু করিয়ে একটু ছাড় দেবেন, ভালো নাকি? কথা বলেন না কেন?
অনেকে আবার দুই ধারে শীতে কাটে, চেহারাটা কেমন একটু ঘষে, কথা বলেন না কেন, দাড়ি পেকে গেছে আবার রং করে যে কালো হইস কিনা। কিন্তু আয়না যখন সামনে নিয়ে দাঁড়াবেন, নিজের চেহারা যখন আয়নার ভিতরে দেখতে পাবেন, তখন একটা দোয়া আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাসানতু খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহ, আমার চেহারা যেমন তুমি সুন্দর দিয়েছো, আমার চরিত্রকেও তেমন তুমি সুন্দর বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া কি আমরা পড়ি? ভাত খাওয়ার দোয়া আছে, বেরি বাড়ি গেছে বড় কাতলা মাছের মাথা, দোয়া তখন হারাই গেছে অন্তরেতে, কতক্ষণ না কেন দোয়া হারাই যেতে পারে, কারণ 2 বছরে মাছের মাথা তুমি চোখে দেখো নাই ভেনালা। এখন মেয়ে বিয়ে দেছো, শ্বশুর বাড়ি আসছো, মেয়ের শ্বশুর বাড়ি বড় কাতলা মাছের মাথা দিয়েছে, মাথা দেখেই জিহ্বায় পানি এসে গেছে, আর মাথার থেকে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া ভুলে গেছো। যাওয়াই স্বাভাবিক, কারণ লোভ লেগে গেছে। খাইতে খাইতে যখন মনে আসবে, তখন দোয়াটা পড়ে দিও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তখনও পড়ো। আর যদি মনে না থাকে, তুমি আল্লাহর নাফরমান হয়ে যাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি বান্দারা আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, নিয়ামত বাড়ায় দেব, ওয়ালা ইন কাফারতুম, আর আমার নিয়ামতকে যদি শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব অত্যন্ত শক্ত। আমরা কি আদায় করি? কথা বলেন। আমরা অনেকে মনে করি আল্লাহ গরিব মানুষ, সংসার চলে না, মসজিদে দান চাচ্ছে দেব কিভাবে? আরে ভাই, যার যত সম্পদ তার তত হিসাব, তার তত বিপদ। একটু হিসাব করেছেন? কোটি কোটি টাকার মালিক এখন ঘুমায় না, বাংলাদেশের ব্যাংকের টাকা পাচার হয়ে গেছে, আমার আসল আছে কিনা? কথা কন না কেন? কিন্তু যাদের ব্যাংকে টাকা নাই, এই চিন্তা তো ওদের মাথায় কোনোদিন ঢুকবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, জান্নাত আর জাহান্নাম একদিন তর্কে লেগে গেল। কিসে? জান্নাত বলতেছে ভাই কি বলতে চাচ্ছ? জাহান্নাম বলে আমার ভিতরে অহংকারী কৃপণ ব্যক্তিদেরকে আল্লাহ স্থান দেবে। জাহান্নাম বলতেছে আমার ভিতরে কৃপণ যারা আর যারা অহংকার করে, এদেরকে আমার ভিতরে আল্লাহ জায়গা দেবে। জান্নাত বলে ভাই তোমার ভিতরে আল্লাহ তাদের জায়গা দেবে, আর আমার ভিতরে তাদের জায়গার ব্যবস্থা আল্লাহ করেছে যারা গরিব আর যারা দুর্বল। আল্লাহু আকবার। এই জন্য নবী আমার বলেন, বাদাউল ইসলামে গরিবা, গরিবদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়, আর ধনীদের দ্বারা ইসলামের ধ্বংস হয়। টাকা হইলে মেহমান দাওয়াত করার পরে অনেক সময় ফ্যান্সি ডিলেরও আসর বসায়, কথা বলেন না কেন? আর গরিব মানুষ মেহমান দাওয়াত করার পরে একটু ফাঁস পানিও কেনার সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? যার যত টাকা তার তত শয়তানি, কথা বলেন ঠিক কিনা? আবু আব্দুল্লাহ আন্দলুসি অন্তরে অন্তরে বলছে, তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ, ইমানটা উঠে গেছে। 12,000 আলেম কাঁদে। তখন আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, তোমরা সবাই বাগদাদে চলে যাও, আমি এই মেয়েকে যতদিন বিয়ে না করতে পারবো ততদিন আমার দেশে আমি ফিরে যাব না। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো অন্তরে কি বলিছে? এই জন্য কোনো অমুসলমানকে বলা যাবে না জাহান্নামে চলে যাচ্ছে। এমনও হতে পারে মরার আগেও মুসলমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি বলি? জাহান্নামী লোক সব, বলা যাবে না। এমন বলতে পারেন যে কাজগুলো করে জাহান্নামের কাজ, কিন্তু কার কপালে কখন হেদায়েত জুটবে এটা কেউ জানে না। জানে কে? জবান খুলে বলেন জানে কে? আবু আব্দুল্লাহ আন্দলুসি মহিলার প্রেমে অন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত 12,000 আলেম সবাই ইরাকের দিকে চলে গেল। সবাই কাঁদতেছে আর বলতেছে, ওস্তাদের পিছনে পিছনে আমরা 12,000 আলেম দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম,
3 দিন 3 রাত হয়ে গেছে। এখন ওস্তাদকে রেখে যদি আমরা দেশে যাই, গ্রামের লোক যখন জিজ্ঞাসা করবে আমাদের হুজুর কই, কি বলবো? বলতে তো আর পারবো না, মারা গেছে। কি বলবো? কারণ জুমার বয়ানে আবু আবদুল্লাহ আন্দোলসি ইরাকের বাগদাদে যখন মসজিদে কথা বলতেন, হাজার হাজার মানুষ বক্তব্য শুনে পেটের ক্ষুধা নিবারণ করে নিত। গলায় সুর যেমন, চেহারা তেমন, আলেম হিসাবে তেমন, 30,000 হাদিসের হাফেজ, আবার কোরআনের হাফেজ। অহংকার করার কারণে ইমান কি হইল? আর আমাদের অবস্থা? আবু আবদুল্লাহ আন্দোলসি ওই মেয়েটার সন্ধান পেয়ে তার বাবার কাছে গেলেন। মেয়েটার বাপ ছিল একেবারে অরিজিনাল খ্রিস্টান। কি ছিল? ওই এলাকার আবার নেতা। ওই যুবতী মেয়ের বাবা যে বলতেছে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বলে তোমার পোশাক লেবাস দেখে মনে হয় তুমি আমাদের খ্রিস্টান ধর্মের লোক না, তুমি কি মুসলমান? বলে আমি মুসলমান। বলে আমার মেয়েকে তুমি যদি বিয়ে করতে চাও, মেয়ের বাবা আমি, আমার পক্ষ থেকে তোমাকে 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার, মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, খ্রিস্টান ধর্মে যত নিয়ম আছে তোমার মেনে চলতে হবে। আর 3 নাম্বার, আমার মেয়েকে যদি বিয়ে করতে পারো, ফাইনালি তোমার পরীক্ষা দিতে হবে। 1 বছর তোমাকে 100 শুয়ার চড়াইতে হবে। কোরআনে আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব মিন আমালিশ শয়তান। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, তারপরে মদ, জুয়া, লটারি সব তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তারপরে কি করেছি? দাম ওয়া লাহমাল খিনজির, জবাইকৃত পশুর রক্ত হারাম, শূকরের গোস্তও তোমাদের জন্য খাওয়া কি। যিনি 30,000 হাদিসের হাফেজ, তিনি আজকে 3টা পরীক্ষার সম্মুখীন। কি করার কারণে? জোরে বলেন। 1 নাম্বার, ইসলাম ত্যাগ করে কি করতে হবে? 2 নাম্বার, খ্রিস্টান ধর্মের সব নিয়ম মানতে হবে। 3 নাম্বার, 1 বছর শুকর চড়াইতে হবে। এমন প্রেমে অন্ধ হয়ে গেছে, বলতেছে আমি রাজি। জোরে বলেন। 1 বছর শুকর চড়ানোর জন্য যখন মুসলিম ধর্ম ত্যাগ করেছে মেয়েটার পাওয়ার জন্য, রাকাল হয়ে গেছে। এদিকে কাফেলা যখন ইরাকে চলে আসছে, তখন 3 জন আলেম, শিবলি আর জুনায়েদ বাগদাদি আর একজন, 3 জন বলতেছে চলো আমরা আমাদের হুজুরের সন্ধানে বাহির হব। হুজুরকে নিয়েই আমরা আসবো কোথায়? এলাকায়। সবাই তার জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছে, আল্লাহ তারে হেদায়েত দাও। সে ইসলাম থেকে চলে গেছে। অনেক লম্বা ঘটনা, যেটুক বলার উদ্দেশ্য চলে আসছে। আসার পরে দেখে যেই লাঠিতে ভর দিয়ে আবু আবদুল্লাহ আন্দোলসি ওয়াজ করত, সেই লাঠিতে ভর দিয়ে আজকে আমাদের হুজুর শুকর চড়াচ্ছে। যেই সালাম দিয়েছে আবু আবদুল্লাহ আন্দোলসি, সালামের উত্তর দিয়েছে আস্তে আস্তে। কারণ ওখানে যদি কোনো মুসলমান সালাম দেয় তাহলে উল্টে ওরে মারবে, কারণ ওরা কোন এলাকা? খ্রিস্টানদের এলাকা। বলতেছে হুজুর আপনি চলেন চলেন। বলে আমি মহিলার প্রেমে এত বিভোর হয়ে গেছি, আমি যাব না তাকে বিয়ে না করা পর্যন্ত। ওই রাত্রে আল্লাহ তার আবার হেদায়েত ফিরায়ে দিয়েছে। রাতের অন্ধকারে সাথী সঙ্গীদের সঙ্গে ওই এলাকা ত্যাগ করে ইরাকে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। প্রতিমধ্যে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, একটু কোরআন পড়েন। বলে কোরআন শরীফের 6236টা আয়াত, 30 পারা কোরআনের 114টা সূরা আমার মুখস্থ ছিল। এখন 2টা আয়াত ছাড়া আমার ব্রেনে আর কোনো আয়াত মনে নাই। কয়টা আয়াত? 2টা আয়াত। বলে ওই 2টা আয়াত একটু পড়িয়ে শোনান। তখন হযরতে আবু আবদুল্লাহ আন্দোলসি বলতেছে 1 নাম্বার আয়াত আমার মনে পড়ে, সূরা বাকারার
108 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হাফেজ, হেদায়েত চলে যাওয়ার পরে সব ভুলে গেছে। কয়টা আয়াত মনে আছে? 2টা আয়াত। 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আর যে কোনো ব্যক্তি ইমানের পরিবর্তে কুফরি অবলম্বন করবে, সে হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে যাবে। অর্থাৎ সে ছিল মুসলমান, এখন হয়ে গেছে খ্রিস্টান, সে জান্নাতের পথ থেকে অনেক দূরে চলে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই আয়াতটা মনে আছে। আর শিবলি বলতেছে, হুজুর 2 নম্বর আয়াত কোনটা মনে আছে একটু যদি আমাদের বলতেন। তখন বলতেছে 2 নম্বর আয়াত আমার মনে আছে। ওই আয়াতটা সূরা হজের 18 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এটা সিজদার আয়াত। আমি একবার পড়ব, প্রত্যেকে মসজিদে অথবা বাড়ি যেয়ে একটা করে সিজদা দিয়ে নেবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ শাজারা ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইয়াহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ পাক বলেন, তুমি কি দেখো না আল্লাহকে সেজদা করে আসমান জমিনে যা আছে, পৃথিবীতে যা আছে, চন্দ্র সূর্য নবমণ্ডলী নক্ষত্ররাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু সবাই সিজদা করে, কিন্তু মানুষের ভিতরে অনেকেই আমি আল্লাহকে সেজদা করে না। সবাই সেজদা করে, মানুষ আশরাফুল মাকলুকাত হয়েও অনেকে নামাজে সিজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, যাকে আমি আল্লাহ হেউ করি কেউ তাকে সম্মান দিতে পারে না। যাকে আমি হেউ করি, আবু আবদুল্লাহ আন্দলুসি কয় হাজার হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, সব ভুলে গেল। এখন আল্লাহর কাছে সে লাঞ্ছিত হয়ে গেছে, কেউ আর তাকে সম্মান দেবে না। এবার শিবলি বলতেছে, হুজুর আপনি তো 30,000 হাদিসের হাফেজ, হাদিস কি আপনার মনে আছে? বলে 30,000 হাদিস থেকে 29,999টা হাদিস আমি ভুলে গেছি। এই 30,000 হাদিসের থেকে একটা হাদিস আমার মাথায় আছে। বলে হাদিসটা আপনি একটু পড়েন। উনি তখন বলতেছে তিরমিজির হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনুহু ফাকতুলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আবু আবদুল্লাহ বলতেছে, আল্লাহর নবী বলেন, যারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে তার গদ্দান উড়ায় দাও। এখন আমার বিচার, আমার গদ্দান উড়াই দিতে হবে। তাহলে ইসলাম ত্যাগ করে যারা খ্রিস্টান হয় এদের বিধান কি? পরে 12,000 আলেম তার জন্য মাপ চাইল, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আবার 30,000 হাদিস সিনার ভিতরে ঢুকাই দিল, 30 পারা কোরআনও ঢুকাই দিল। আল্লাহু আকবার। তাহলে অহংকার, ইয়াকুম মান হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা অহংকার এমন জিনিস, ভালো আমল সব পোড়াই ছাই করে দেয়। যেমন কাঠ আগুনের ভিতরে ঢুকাই দিলে কি করে দেয়? কয়লা করে দেয়। কারণ সুতরাং আপনি নামাজি, রোজাদার, সংগঠন করেন, দান করেন, ভালো কাজ করেন, কিন্তু দান করি আবার গল্প দেন, হ্যাঁ আমি টাকা না দিলে গরিব মানুষ বেচতো না, এটা কি অহংকার না? এই রকম যদি বলেন, সমস্ত ভালো আমল হিংসার কারণে, অহংকারের কারণে সব কি হবে? ছাই হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন না আমিন। ওই রাত্রের পরের রাত্রে সবাই আনন্দিত যে আমাদের হুজুর আবার আগের সেই স্তর ফিরে পেয়েছে, বলেন আল্লাহু আকবার। 2 মাস পরে ফজরের নামাজের পরে উনি কোরআন পড়তেছে, দরজায় ধাক্কা দিচ্ছে কে যেন আছে, হজরতে শিবলি আবু আবদুল্লাহ আন্দলুসির বন্দর মহলের দরজা খুলে দেখে কালো কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি কে? বলে আমি সেই খ্রিস্টানের মেয়ে। খ্রিস্টানের মেয়ে, আমি তো আপনাকে আপনার প্রেমে পড়িয়ে সব নিঃস্ব হলাম,
ফিরে আসলাম, আপনি কেন আসছেন? বলে যে রাত্রে আপনাকে খুঁজে পাওয়া গেল না, আপনার প্রেমে আমি বিভোর হয়ে এতটা পাগলিনী হয়েছিলাম যে আমি গোপনে গোপনে আপনি যে ধর্মের সেই ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি। রাত্রের বেলায় একজন সুন্দর স্বাস্থ্যের মানুষ এসে আমাকে বলতেছে, ও যুবতী নারী, তুমি যদি আবু আব্দুল্লাহর স্ত্রী হতে চাও আমার সঙ্গে কলেমা পাঠ করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ি মুসলমান হলো।